একবার কল্পনা করুন, এমন একটি দেশ যারা বর্তমান সময় থেকে এগিয়ে আছে কয়েক দশক। প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক জীবনযাপন, সুশৃঙ্খল নিয়মনীতি আর প্রযুক্তিতে উন্নত এক দেশের নাম জাপান। পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্র শুধু আধুনিক প্রযুক্তি আর অ্যানিমের জন্যই বিখ্যাত নয়, বরং তার হাজার বছরের পুরনো ঐতিহ্য, সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্যের জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে। টোকিওর ঝলমলে আলো, কিয়োটোর প্রাচীন মন্দির, ফুজি পর্বতের সৌন্দর্য কিংবা চেরি ফুলের মোহনীয় দৃশ্য, সব মিলিয়ে জাপান যেন পুরনো আর নতুনের এক অনন্য মেলবন্ধন। এখানকার মানুষ পরিশ্রমী, শৃঙ্খলাপূর্ণ এবং ভদ্র আচরণের জন্য পৃথিবী জুড়ে প্রশংসিত। জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ, আর সত্যি সূর্যের মতোই এ দেশ নতুন নতুন উদ্ভাবন আর প্রেরণা ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। ভিনদেশীর আজকের পর্বে আমরা জানব অসাধারণ দেশ জাপানের বিভিন্ন জানা অজানা বিষয় সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনও ভিনদেশী চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিন। জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি কোরিয়া উপদ্বীপ ও চীনের পূর্ব দিকে আর রাশিয়ার দক্ষিণে অবস্থিত। জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ, কারণ এটি এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থান করছে এবং সূর্যোদয় এখান থেকেই প্রথম দেখা যায়। জাপান মূলত 4টি বড় দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপগুলো হলো হোক্কাইডো, হনশু, শিকোকু, কিউশু। এই 4টি প্রধান দ্বীপ ছাড়াও হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ রয়েছে, যেগুলো মিলিয়ে জাপানের সমগ্র ভূখণ্ড গঠিত। জাপানের মোট আয়তন প্রায় 3,77,975 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণ বড় দেশ। দেশের প্রায় 73% অংশই পাহাড়ি এলাকা, ফলে বসবাসযোগ্য জমি তুলনামূলক কম। সমুদ্র তীরবর্তী অবস্থানের কারণে জাপানের দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 29,751 কিলোমিটার। জাপানের বর্তমান জনসংখ্যা প্রায় 123 মিলিয়ন বা 12,30 লাখ। দেশটিতে জন্মহার কমে যাওয়ায় এই সংখ্যা প্রতি বছরই হ্রাস পাচ্ছে, আর বৃদ্ধ মানুষের সংখ্যা দ্রুতই বাড়ছে। পৃথিবীর মধ্যে জাপান অন্যতম বয়স্ক জনসংখ্যার দেশ। আশ্চর্যজনকভাবে এখানকার মানুষের গড় আয়ু প্রায় 85 বছর, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। সুস্থ জীবনধারা, সুষম খাদ্যাভ্যাস ও উন্নত চিকিৎসা ব্যবস্থা জাপানিদের দীর্ঘায়ুর প্রধান কারণ। ফলে জনসংখ্যা কমলেও জাপান এখনও টিকে আছে শৃঙ্খলা, স্বাস্থ্যসেবা এবং জীবনমানের জন্য বিশ্বে এক উজ্জ্বল উদাহরণ হয়ে। জাপানের মানুষের প্রধান ধর্ম হল শিন্তো ও বৌদ্ধ ধর্ম। শিন্তো হল জাপানের নিজস্ব প্রাচীন বিশ্বাস, যেখানে প্রকৃতি, দেবতা আর পূর্বপুরুষের পূজার প্রথা দেখা যায়। অন্যদিকে বৌদ্ধ ধর্ম এসেছে চীন ও কোরিয়া থেকে, যা আজও জাপানি সমাজে গভীর প্রভাব ফেলেছে। যদিও কিছু মানুষ খ্রিস্ট ধর্ম বা অন্যান্য ধর্ম অনুসরণ করেন, তবে সংখ্যায় তারা তুলনামূলকভাবে অনেক কম। সব মিলিয়ে জাপানের ধর্মীয় জীবন হল ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণ। জাপান একটি আধুনিক ও উন্নত দ্বীপরাষ্ট্র, যেখানে শহর ও বন্দর দুটোই দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং আন্তর্জাতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজধানী টোকিও বিশ্বের অন্যতম বৃহত্তম শহর, যা শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং প্রযুক্তি, ব্যবসা, ফ্যাশন এবং সংস্কৃতির জন্য বিশ্বজোড়া খ্যাত। ওসাকা জাপানের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে শিল্প, ব্যবসা ও খাবারের জন্য বিশেষ খ্যাতি রয়েছে। কিয়োটো জাপানের প্রাচীন রাজধানী, যেখানে মন্দির, প্রাসাদ আর ঐতিহ্যবাহী সংস্কৃতি দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়াও ইয়োকোহামা, নাগোয়া, সাপ্পোরো, ফুকুওকা, হিরোশিমা এবং নাগাসাকি শহরগুলো জাপানের শিক্ষা, শিল্প, ইতিহাস ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহরের পাশাপাশি জাপানের সমুদ্র বন্দরগুলো আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল অবদান রাখে।
টোকিও বন্দর দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়োকোহামা বন্দর জাপানের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম বন্দর, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পরিচিত। কোবি বন্দর পশ্চিম জাপানের শিল্পাঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া ওসাকা বন্দর, হাকাতা বন্দর এবং নাহা বন্দর জাপানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাপানের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত। এখানে শিশুরা ছোটবেলা থেকেই শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা, ভদ্রতা আর দায়িত্বশীলতার শিক্ষা পায়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক হওয়ায় প্রায় সব শিশুই স্কুলে যায়। জাপানে সাক্ষরতার হার প্রায় 100%। জাপানি স্কুলের একটি বিশেষ দিক হল শিক্ষার্থীরা নিজেরাই শ্রেণীকক্ষ পরিষ্কার করে এবং একসাথে কাজ করতে শেখে। এতে তাদের মধ্যে সহযোগিতা, আত্মনিয়ন্ত্রণ আর দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। শিক্ষকরা শুধু জ্ঞানই দেন না, বরং চরিত্র গঠনেও সমান গুরুত্ব দেন। উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কঠিন প্রতিযোগিতা থাকলেও এর মাধ্যমেই শিক্ষার্থীরা পরিশ্রমী ও লক্ষ্যভিত্তিক হয়ে গড়ে ওঠে। জাপানের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আন্তর্জাতিক মান বজায় রেখেছে। সব মিলিয়ে জাপানের শিক্ষা ব্যবস্থা হলো এমন এক মডেল যেখানে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক গুণ একসাথে গড়ে ওঠে। এ কারণেই জাপানের মানুষ কেবল শিক্ষিতই নয়, বরং সমাজে ভদ্র, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়। জাপানিদের পরিশ্রম ও কাজের প্রতি দায়িত্ববোধ বিশ্বজুড়ে প্রশংসিত। তাদের সংস্কৃতিতে কাজ কেবল জীবিকাই নয়, বরং সম্মান ও আত্মসম্মানের প্রতীক। অফিস, কারখানা কিংবা ছোট ব্যবসা যেখানেই হোক, জাপানি কর্মীরা সময়ানুবর্তিতা, নিষ্ঠা এবং শৃঙ্খলা বজায় রাখেন। তারা বিশ্বাস করেন ব্যক্তিগত সাফল্যের সঙ্গে দেশের উন্নয়নও জড়িত, তাই কাজে সর্বোচ্চটা দেয়াকেই কর্তব্য মনে করা হয়। জাপানে ওভারটাইম বা অতিরিক্ত কাজ করা খুব সাধারণ একটা বিষয়। অনেক সময় তারা অতিরিক্ত কাজের চাপে অফিসের ডেস্কেই ঘুমিয়ে পড়েন, যা অত্যন্ত স্বাভাবিক এবং প্রশংসার যোগ্য হিসেবে মনে করা হয়। তবে এই অতিরিক্ত কাজের চাপ থেকে অনেক সময় ক্লান্তি ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, যা জাপানে কারোশি বা অতিরিক্ত কাজের ফলে মৃত্যু নামেও পরিচিত। তবুও কাজের প্রতি তাদের অটল নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও চাপ সহ্য করার ক্ষমতা সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। জাপান পৃথিবীর অন্যতম ধনী ও উন্নত একটি দেশ। অর্থনীতির দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পরেই অবস্থান করছে জাপান। জাপানের জিডিপি প্রায় 4.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান এবং মাথাপিছু আয় প্রায় 32,476 মার্কিন ডলার। দেশটি প্রযুক্তি, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, রোবোটিক্স ও জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষস্থান দখল করেছে। টয়োটা, সনি, হোন্ডা, প্যানাসোনিক, মিৎসুবিশির মতো বিশ্ববিখ্যাত কোম্পানি জাপানের অর্থনীতিকে শক্তিশালী করেছে। উন্নত অবকাঠামো, উচ্চমানের শিক্ষা ব্যবস্থা এবং দক্ষ কর্মশক্তি জাপানের উন্নতির মূল ভিত্তি। পরিবহন ব্যবস্থায় বুলেট ট্রেন বা শিনকানসেনের মতো আধুনিক প্রযুক্তিও রয়েছে, যা দ্রুততা ও নির্ভুলতার প্রতীক। যদিও দেশটি প্রাকৃতিক সম্পদে ততটা সমৃদ্ধ নয়, তারা প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিশ্রমের মাধ্যমে নিজেদের ধনী ও উন্নত করে তুলেছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা সুনামি বারবার ক্ষতি করলেও জাপানি জনগণ দ্রুত ঘুরে দাঁড়ায়। সব মিলিয়ে জাপান ধনী, প্রযুক্তি নির্ভর এবং উচ্চ জীবনমান সম্পন্ন একটি উন্নত দেশ। জাপান বিশ্বের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে এটি প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প জোনে অবস্থিত, যাকে প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। তাই দেশটিতে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এছাড়া জাপানে প্রতি বছর শক্তিশালী টাইফুন আঘাত হানে, যা বন্যা ও ভূমিধসের কারণ হয়। দ্বীপরাষ্ট্র হওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
এবং ঘূর্ণিঝড় তাদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। এসব দুর্যোগে কৃষি, পরিবহন ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ জাপানের জন্য এক বড় চ্যালেঞ্জ হলেও তাদের সচেতনতা, প্রযুক্তি ও দৃঢ় মানসিকতা দেশটিকে দ্রুত পুনরুদ্ধারে সক্ষম করে তুলেছে। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে 1945 সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়। 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে সংঘটিত এই বিস্ফোরণে লক্ষাধিক মানুষ প্রাণ হারায় এবং আরও অনেকে দীর্ঘদিন বিকিরণজনিত অসুস্থতায় ভোগে। জাপান তার প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। দেশটির 4 ঋতুর ভিন্ন ভিন্ন রূপ প্রকৃতিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। বসন্তে চেরি ফুল বা সাকুরার সৌন্দর্য উপভোগ করতে লাখো মানুষ ভিড় জমায়। গ্রীষ্মে সবুজ বন, পাহাড়, শরতে লাল হলুদ সমারোহ এবং শীতে বরফে ঢাকা প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। জাপানের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে ফুজি পর্বত সবচেয়ে বিখ্যাত, যা দেশের প্রতীক হিসেবেও পরিচিত। পর্যটকরা এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে ভিড় জমায়। কিয়োটো শহর তার প্রাচীন মন্দির, উদ্যান ও ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিশ্বখ্যাত। বিশেষ করে কিনকাকুজি বা গোল্ডেন প্যাভিলিয়ন ও ফুশিমি ইনারি মন্দির পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। রাজধানী টোকিও আধুনিক নগর জীবনের প্রতীক হলেও এর ভেতরেই টোকিও টাওয়ার, সেনসোজি মন্দির এবং ডিজনিল্যান্ডের মতো জায়গা রয়েছে। অপরদিকে নারা শহর তার বিশাল বুদ্ধ মূর্তি ও হরিণ পার্কের জন্য খ্যাত। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক বিশ্ব শান্তির প্রতীক হিসেবে প্রতিবছর লক্ষাধিক মানুষকে আকর্ষণ করে। সব মিলিয়ে জাপানের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থাপত্য ও আধুনিক নগর জীবন মিলিয়ে দেশটিকে পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্যে পরিণত করেছে। সব মিলিয়ে জাপান এমন একটি দেশ যেখানে উন্নয়ন, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের পরিশ্রম একসাথে বিরাজমান। এটি শুধু ভ্রমণ বা পর্যটনের জন্যই নয়, বরং শেখার, অনুপ্রেরণা দেওয়ার এবং বিশ্ব মানবতার প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ। জাপানের এই সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পরিচয়ই এটিকে বিশ্বের অন্যতম বিশেষ দেশ হিসেবে চিহ্নিত করেছে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।